1:52 প্রথম এই আগুন সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লেগেছে এমন খবর পায় ফায়ার সার্ভিস। এরপরে 1:54 এখানে ফায়ার সার্ভিসের প্রথম যে ইউনিটটি সেই ইউনিটটি আসে। তবে একটি প্রশ্ন আসলে সবার মধ্যে জেগেছে, সেটি হচ্ছে যে সচিবালয়ের মতো জায়গা, সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গা, সেই জায়গায় একটি আগুন নিয়ন্ত্রণে যদি আসলে এত সময় লেগে থাকে এবং সুশৃঙ্খলভাবেই কিন্তু আসলে বলা যায় যে আজকের এই অগ্নি নির্বাপন ব্যবস্থাটি ফায়ার সার্ভিস করতে পেরেছে। তার কারণ হচ্ছে যে আমরা যদি বড় বড় কয়েকটি আগুনের ঘটনা যদি আমি আপনাকে বলি, যে চুড়িহাট্টার আগুন যখন আসলে লেগেছে, এফআর টাওয়ারের আগুন যখন লেগেছে, বঙ্গবাজারের আগুন যখন লেগেছে, তখন উৎসুক জনতা এবং সেই জায়গাকার যারা ব্যবসায়ী যারা ছিলেন তাদের কারণে আগুন নিয়ন্ত্রণে অনেকটা বেগ পেতে হয়, আগুন নিয়ন্ত্রণে সময় লাগে, পানির গাড়ি ঠিকমতো আসতে পারে না, পানির পাইপগুলো ঠিকমতো কাজ করানো সম্ভব হয় না। তবে সেই অবস্থা আজকের এই আগুনের ক্ষেত্রে হয়নি, সচিবালয়ের আগুনের ক্ষেত্রে হয়নি। তার কারণে এখানে সেনাবাহিনীর সদস্যরা ছিলেন, বিজিবি সদস্যরা ছিলেন, পুলিশ সদস্যরা ছিলেন, তারা কিন্তু আসলে কাউকেই এই আগুনের যে ভবনটি 7 নম্বর যে ভবন, সেই ভবনের কাছাকাছি কোনো জনতা, কোনো উৎসুক জনতা কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি। যে কারণে এখানে বলা হচ্ছে যে এত সুশৃঙ্খল অবস্থার মধ্যে যদি আসলে এত সময় লেগে থাকে তাহলে অন্যান্য জায়গায় আগুনগুলোর ক্ষেত্রে আসলে কি হবে এবং অন্যান্য ভবনগুলো, অন্যান্য জায়গাগুলো আসলে কতটা নিরাপদ, এমন একটি প্রশ্ন অনেকেই আসলে তুলেছেন। এবং এখানে দক্ষতা নিয়েও আসলে এক ধরনের প্রশ্ন কিন্তু আসলে করা হচ্ছে। তবে আমরা কিন্তু ফায়ার সার্ভিসের যে কাজ এবং ফায়ার সার্ভিসের ওঠাটা তো স্বাভাবিক যে এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় যদি মধ্যরাতে আগুন লেগেছে, এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক যেটি বলছিলেন যে আসলে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন, তো এত সময় লাগার আসলে কারণ কি? তাদের পক্ষ থেকে কি বলা হলো? তাদের সরঞ্জামের কোনো ঘাটতি ছিল কিনা? দেখুন, এই জায়গাটিতে আমরা ফায়ার সার্ভিসের সাথে আসলে কথা বলেছি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি আসলে আমাদেরকে বলা হচ্ছে যে তাদের সরঞ্জামে আসলে কোনো ঘাটতি ছিল না। তার কারণ হচ্ছে তাদের এখানে যতগুলো ইউনিট এসেছে প্রত্যেকটি ইউনিটের সঙ্গেই পানির গাড়ি ছিল এবং পাশাপাশি ঢাকা ওয়াসা তাদেরকে পানি সরবরাহ করেছে। বিভিন্ন সময় ঢাকা ওয়াসা পানি ভর্তি গাড়ি এসে সেই যে ওয়াসার যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে আসলে তারা পানি দিয়ে গেছে। তাদের জনবলের কোনো সংকট ছিল না এবং যেহেতু আসলে উঁচু ভবন, অর্থাৎ 8 তলা 9 তলা উঁচু ভবন হলেই সেখানে লেডারের প্রয়োজন হয়। সেই লেডারের মাধ্যমে সেই উঁচুতে পৌঁছে তারপরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে হয়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে সেই লেডারেরও কোনো স্বল্পতা ছিল না, লেডারগুলোও ছিল এবং আমরাও দেখেছি যে বেশ কয়েকটি লেডার দিয়েই সেখানে কাজ করা হয়েছে বা পানি ছেটানো হয়েছে। ফায়ার সার্ভিসের তাহলে কেন আসলে এই আগুন নেভাতে এতটা সময় লাগছে এবং এই আগুন কেন আসলে এত ভয়াবহতাটা হলো, এটি আমাদের আসলে প্রশ্ন ছিল। তবে আমরা ফায়ার সার্ভিসের মহাপরিচালক যেটি আসলে বারবার করে আমাদেরকে বলেছেন যে এই সচিবালয়ের এই ভবনটি বেশ নিরাপত্তার মধ্যে আসলে ছিল, যে কারণে শুরুর দিকে তারা এই ভবনের ভেতরে পৌঁছতে পারেননি, বিভিন্ন কক্ষে তারা পৌঁছতে পারেননি এবং তারা যখন এসেছেন তখন দেখেছেন যে আগুন অনেকটা বেড়ে গিয়েছে। তার একটি কারণ তিনি আসলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে এই আগুনটি লেগেছে, অর্থাৎ তারা 1:52 খবর পেয়েছেন এখানে আগুনের লেগেছে, কিন্তু এই আগুনটি আরো অনেক আগে এই আগুনের সূত্রপাতটি হয়েছে। অর্থাৎ 1:52 যখন আগুনের দৃশ্যমান হয়েছে তখন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে জানানো হয়েছে, কিন্তু আগুনটি আরো অনেক আগে লেগেছে। তো এই ফায়ার সার্ভিস আসতে আসতে এবং আগুন দৃশ্যমান হতে হতে অনেকটা সময় কিন্তু আসলে পার হয়ে গেছে। সেই অনেকটা সময় যখন আসলে পার হয়ে যায় তখন আর ভেতরে যেহেতু আসলে অনেক এসি ছিল, অনেক কাগজপত্র ছিল, তখন আগুনের ভয়াবহতাটাও বেড়ে গেছে, আগুনের তীব্রতাটাও বেড়েছে, যে কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের এখানে এসে পানি দিয়ে ওই আগুন নেভাতে নেভাতে দেখা গেছে যে পাশের আরেকটি কক্ষে আগুন ছড়িয়ে পড়েছে। এবং একই সাথে ফায়ার সার্ভিসের মহাপরিচালক যেটি আসলে বলছিলেন যে আগুনটি আসলে শুধুমাত্র একটি জায়গা থেকেই শুরু হয়নি, এই আগুনটি আসলে একসঙ্গে কয়েকটি জায়গায় জ্বলেছে, যে কারণে ফায়ার সার্ভিসকে এই আগুনের নেভাতে তাদেরকে বেগ পেতে হয়েছে।
এই বেগ পেতে হওয়ার কারণে এবং এই সময় লাগার এর কারণেই আসলে এতটা সময় লেগেছে এবং মাঝখানে কিছুটা আসলে পানিরও স্বল্পতা ছিল। এরপরে ফায়ার সার্ভিসের একজন কর্মীও আসলে এখানে মারা গেছেন। তো সব মিলিয়ে এই আগুন যেটি আসছে সেই আগুনটি নিয়ন্ত্রণে অনেকটা এখন উদ্বেগের সাথে অপেক্ষা করছে যে কখন পুরোপুরি আগুনটি নিয়ন্ত্রণে আসে। কিছুক্ষণ আগে আপনি যেটি দেখাচ্ছিলেন যে একটি জায়গায় আগুনের শিখা আমরা দেখতে পাচ্ছিলাম, এই মুহূর্তে আমরা সেখানে ধোঁয়া দেখতে পাচ্ছি এবং সাদা ধোঁয়া, মনে হচ্ছে যে ভেতর থেকে সেখানে পানি দেওয়া সম্ভব হচ্ছে। আপনি সেখান থেকে কি দেখতে পাচ্ছেন? না দেখুন, সেটাই আসলে করা হচ্ছে এবং আপনাকে কিছুক্ষণ আগে আমি আসলে সেই কথাটি আসলে বলছিলাম যে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা কিছুক্ষণ আগে একদম উঁচুতে ছাদে আসলে আমরা তাদেরকে পৌঁছতে দেখেছি এবং তাদেরকে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই কক্ষগুলোর ভেতরে তারা প্রবেশ করতে পেরেছে এবং ভেতরগুলোতে তারা যখন আসলে প্রবেশ করতে পেরেছেন এবং ভেতরগুলোতে প্রবেশ করার কারণেই তারা ভেতরের কক্ষগুলোর ভেতর থেকে তারা পানিগুলো দিচ্ছেন এবং সেই পানিগুলো দেওয়ার কারণে এই ধোঁয়াগুলো তারা বের হয়ে যাচ্ছে এবং আমরা একই সঙ্গে যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে গ্লাসগুলো আছে, কাচের যে গ্লাসগুলো আছে, জানালার যে গ্লাসগুলো আছে, সেই গ্লাসগুলো ভেঙে ফেলা হচ্ছে। ভেঙে ফেলার কারণেও ধোঁয়াগুলো বাইরে বের হয়ে যাচ্ছে। এই ধোঁয়াগুলো যত তাড়াতাড়ি বাইরে থেকে ভেতর থেকে বের করে দেওয়া সম্ভব হবে ততই কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের আরো একটি লেডার, অর্থাৎ যে জায়গাটিতে এই মুহূর্তে ধোঁয়া দেখা যাচ্ছে, উপরে যেমন ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন তেমনি নিচ থেকে ফায়ার সার্ভিসের আরো একটি লেডার, এই লেডারটিও উপরে উঠে যাচ্ছে এবং এই লেডারটি উপরে উঠে আমরা ধারণা করছি যে এই যে জায়গাটিতে আসলে ধোঁয়া দেখা যাচ্ছে ভেতর থেকে যেমন আসলে পানি দেওয়া হচ্ছে তেমনি বাইরে থেকেও তারা পানি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দুই দিক থেকে যদি আসলে পানি দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো বা আগুনটি সেই জায়গার আগুন আরো তাড়াতাড়ি নিভিয়ে ফেলা সম্ভব হবে এবং একই সাথে আমরা এই লেডারে যারা ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা লেডারটি যখন উপরে উঠছে তখন তারা আরো ভালোভাবে পর্যবেক্ষণ করছেন যে তলাগুলোতে কিছুক্ষণ আগে তারা আগুন নিভিয়েছেন সেই তলাগুলোতে তার আর কোনো তলাতে আসলে আগুন আছে কিনা বা আর কোনো কক্ষে আগুন আছে কিনা সেটিও আমরা লক্ষ্য করতে পারছি এবং সেটিও আমরা দেখতে পাচ্ছি যে তারা সেটিও পর্যবেক্ষণ করছেন এবং এই পর্যবেক্ষণের মধ্যেই তারা রয়েছেন এবং এই পর্যবেক্ষণের একসঙ্গে যেমন আগুন নিয়ন্ত্রণের কাজ করছে, অন্যদিকে ফায়ার সার্ভিসের একটি দল তারা পর্যবেক্ষণ করছেন যে আর কোন কোন কক্ষে আগুনগুলো রয়েছে বা আর কোন কোন কক্ষে আগুনগুলো ধোঁয়াগুলো রয়েছে। আমরা একদিকে যখন ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আগুন নিভিয়েছেন, অন্যদিকে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন তলায় বিভিন্ন কক্ষের গ্লাসগুলো ফায়ার সার্ভিসের কর্মীরা ভেঙে দিচ্ছেন যাতে কোনো কক্ষে কোনো তলাতে যেন আসলে আর ধোঁয়া না থাকে, কারণ ধোঁয়া থেকে পরবর্তীতে যাতে কোনো ধরনের কোনো বিপত্তি না ঘটে, কোনো ধরনের কোনো শঙ্কা তৈরি না হয়, সেই শঙ্কা দূর করার জন্য ফায়ার সার্ভিসের যারা কর্মী আছেন তারা কাজ করে যাচ্ছেন। এখন একটি জায়গাতেই বড় ধরনের ধোঁয়া আমরা কিছুটা বড় ধরনের ধোঁয়া, তার কারণ হচ্ছে এই কারণে বলছি যে এর চাইতে অনেক বেশি পরিমাণের ধোঁয়া, এর চাইতে অনেক বেশি আগুন আমরা দেখেছি। তবে এই যে দুটি জায়গায় এই মুহূর্তে ধোঁয়া আছে, এই দুটি জায়গা যদি আসলে ধোঁয়াটি শেষ হয়ে যায় তাহলেই মোটামুটি আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে বলেই আমরা সেটি বুঝতে পারছি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আসলে সেটাই আমাদেরকে বলছেন এবং আমরাও অপেক্ষা করছি যে কতক্ষণ নাগাদ বা কখন নাগাদ ফায়ার সার্ভিসের যারা কর্মী আছেন তারা সেই আগুনটি নিয়ন্ত্রণ করে নিয়ে আসা যায়। আমরা এর মধ্যে আসলে দেখতে পাচ্ছি যে নিরাপত্তার যে বিষয়টি আপনাকে আমি বলছিলাম যে এখন কিন্তু আসলে যখন দিনের আলো ফুটে গেছে অনেক বেশি কর্মব্যস্ততা বেড়ে যাবে এবং কিছুক্ষণ পরে আসলে পর্যবেক্ষণও শুরু হবে এবং বিভিন্ন তলাতে তলাতে পরিদর্শন শুরু হবে। এর বাইরে যাতে আসলে কেউ কোনো ধরনের কোনো সুযোগ নিতে না পারে সেই কারণে নিরাপত্তার একটি বিষয় আসলে চলে আসে। এই নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে আমরা নিরাপত্তা কর্মী যারা আছেন তাদের উপস্থিতিও অনেক বেশি লক্ষ্য করতে পারছি এবং একই সাথে উৎসুক জনতাও যাতে এখানে
ভিড় না করতে পারে, সেই উৎসুক জনতাদেরকেও যাতে আসলে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এই কারণে নিরাপত্তা কর্মীদের নতুন করে নিরাপত্তা কর্মীদেরকে আরো বাড়তি নিরাপত্তা কর্মীদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং তাদের উপস্থিতিও আমরা একই সাথে আসলে লক্ষ্য করতে পারছি।